এই তো এতক্ষণ আমার বদ্রির মতো কথা বলেছো, একদম দেবে না। আমি আছি তোমার পাশে। নিজের সন্তানকে কেন অন্যের হাতে তুলে দেবে, তা আবার ডাইনি বুড়ির হাতে, যে নিজের ছেলেকে ভালো করে দেখে না। মানেটা কি? কি বলতে চাইছো তুমি? তুমি আমাকে ঠকাতে চাইছো? ছিউ শশী ঘোষ, এই তোমার সততা? এই তাহলে তোমার স্বরূপ? যে নিজের স্বার্থে টান পড়লো অমনি বদলে গেলে তো? আমি এটা কিছুতেই মানবো না, মানবো না। আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে তোমাদের সবাইকে আমি দায়ী করবো। দাঁড়াও, শেষ করে দেবো আমি সবাইকে। ডাইনা, অনেক হয়েছে। সবকিছুতেই তুমি বাড়াবাড়ি করছো, এবার থামো। আমি তোমাকে কোনো কথা দিইনি যে আমার এক সন্তানের মধ্যে একজনকে তোমাকে দিয়ে দেব, তাই আমার সততার বিরুদ্ধে আঙুল একদম তুলবে না। ওদের আমি জন্ম দিয়েছি, ওরা আমার। এ নিয়ে আমি আর কোনো কথা বলবো না। নিশিতা, তোর বউ এসব কি বলছে? কি হলো? তুমি চুপ করে আছো কেন? তুমি তোমার কথা দিয়েছিলে। নিশিতা, দাঁড়াও ডায়না। নিশিত ওদের মা নয়, আমি মা। সন্তানের উপর প্রথম ও প্রধান অধিকার তার মায়ের, সেটা আশা করি ভুলে যাওনি। তুমি নিজেও মা, তাই এসব বোকা বোকা কথা বলো না। একদম ঠিক কথা বলেছো বদ্দি, রাইট কথা। দেখো ডাইনি বুড়ির থোতা মুখ কেমন ভোতা হয়ে গেছে। ও মা, আপনি কিছু বলুন না, চুপ করে আছেন কেন? মায়ের সাথে সন্তানের যোগ সে তো চিরকালের। তা ছেড়ে কার শাস্তি দেব? তাদেরও শাস্তি নেই। আমার বড় ছেলে তো সাধারণ মানুষ। এই বাড়ি তাহলে পুরো ঠগেদের বাড়ি হয়ে গেছে। কি নিশিতা, এই তাহলে তোমার ধর্ম? এই তাহলে তোমার বিচার?